this is baseless. No one from the Federation has said I've been fired. এভাবেই তামাশা চলছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের হেড কোচ জেরার্ড জেন্স ও বাফুফের মধ্যে। গেল বেশ কয়েকদিনের বিতর্কিত ঘটনার পর মঙ্গলবার দুপুর থেকেই চারদিকে খবর চাউর হয় বরখাস্ত হয়েছেন হেড কোচ জেরার্ড জেন্স। কিন্তু ঘণ্টাখানেক পরেই জেন্স তার ফেসবুক প্রোফাইলে ভিডিও পোস্ট করে জানান স্বপদে বহাল আছেন তিনি। এ বিষয়ে বাফুফের কর্তাদের সঙ্গে তার কথা হয়েছে। ভুয়া খবর, আমি এখনো দায়িত্বে আছি। বাফুফের কাছ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দয়া করে সূত্র যাচাই করুন। ভুয়া খবর দলের কোনো উপকার করে না। এটা সত্যি অবিশ্বাস্য পর্যায়ের ব্যাপার। ব্রিটিশ কোচ জেরার্ড জেন্সকে ঘটা করে নিয়োগ দিয়েছিল বাফুফে, অথচ কয়েক মাস যেতে না যেতেই কোচকে ঘিরে একের পর এক বিতর্ক ডালপালা মেলে। যশোর অনূর্ধ্ব-20 দলের অনুশীলন চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাফুফের বিরুদ্ধে বেতন না দেওয়ার অভিযোগ তোলেন জেরার্ড জেন্স। বাফুফে কোচ পাল্টাপাল্টি অবস্থানে তখন তোলপাড় ফুটবল আঙ্গন। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। কোচিং এর সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভিডিও প্রকাশ। এরপর ঢাকায় ফিরে অনূর্ধ্ব-20 দলের সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে হাতাহাতিতে জড়ান এই ব্রিটিশ। ঘটনা গড়ায় আরো ভয়াবহ পর্যায়ে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত 999-এ ফোন করে পুলিশ ডাকেন খোদ জেরার্ড জেন্স। জাতীয় দলের ক্যাম্পে কোচের সঙ্গে সহকারী কোচের হাতাহাতি, এরপর সেখানে পুলিশের আগমন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোচের এমন ঘটনায় চরম বিব্রতকর অবস্থায় পড়েন। কিন্তু প্রশ্ন হলো, এমন একজন কোচকে নিয়োগ দেওয়ার আগে বাফুফে আসলে কি যাচাই করেছিল? কারণ জেরার্ড জেন্সই প্রথম নয়, এর আগেও বয়সভিত্তিক দলের কোচের চেয়ার ঘিরে তৈরি হয়েছে আরো বড় বিতর্ক। মার্ক কক্সের সময় উঠেছিল লাইসেন্স নিয়ে প্রশ্ন। বিতর্কের মধ্যেও তার অধীনে বয়সভিত্তিক সাফে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, কিন্তু শেষ পর্যন্ত সমালোচনার মুখে সরে যেতে হয় কক্সকে। অর্থাৎ গল্প বদলায়, চরিত্র বদলায়, কিন্তু বাফুফের কোচ নিয়োগ নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ে না। অনূর্ধ্ব-20 দলের সামনে এখন AFC এশিয়ান কাপের বাছাই পর্বের মতন গুরুত্বপূর্ণ মিশন, অথচ টুর্নামেন্টের প্রস্তুতির বদলে আলোচনার কেন্দ্রে এখন কোচ নিয়ে বিতর্ক। একজন কোচের যোগ্যতা, লাইসেন্স, পেশাদার আচরণ, পূর্ববর্তী রেকর্ড। নিয়োগের আগে সবকিছু কি আদৌ যাচাই করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন? সেটি এখন বড় প্রশ্ন। আবরার আল দাইয়ান, নিউজ 24।